হয়ে গেছে ভাঙা ঘরে চাঁদের আলো। ওরে বাবা, নবিতা এগ্রো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাসু ব্লগস। আর আজকে আমরা চলে আসছি নবিতা এগ্রো। নবিতা এগ্রোর মুমিন ভাই অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছে আসার জন্য তার ফার্মে। প্রতিদিন অলমোস্ট বলে যে আপনি আসা হয় না, আপনারা অনেক ফার্মে যান, ঘুরেন, আমার ফার্মটা একটু ভিজিট করে যান। তো আজকে হঠাৎ করে প্ল্যান করে ফেললাম নবিতা এগ্রো ভিজিট করার জন্য। এই যে মুমিন ভাই, তবু ভাই, সাগর ভাই সবাই এসে পড়ছি গরু দেখতে। আপনাদেরকে দেখাই নবিতা এগ্রো কালেকশন 2025। কিপ ওয়াচিং নবিতা এগ্রো কালেকশন 2025। দেখেন ঢুকার সাথে সাথে একটা চ্যাম্পিয়ন গরু দেখলাম। চ্যাম্পিয়ন মানে চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন। ওর ফেস হইলো বক্সার, ওর শিংগুলা দেখেন, আবার ও মনে হয় বলদ, মানে সার না। আর দাঁত দেখেন, এই যে চেহারা দাঁত দিয়ে দেখে হয়ে গেছে, এই যে দাঁত দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ অবস্থা দেখেন এটার, কিন্তু সেই বলদ ভুট্টি। এই আরেকটা, এটাও খুব সুন্দর হেভি তৈরি হয়েছে। এই দুইটা হাসাটাও তো খুব দারুণ, চেহারা খুবই দারুণ। এটা তো মানে ওয়েটও হেভি, চেহারাও সুপার। আর এগুলো মনে হয় খুব সময় নিয়ে পালা হয়েছে আমার যা মনে হয় গরুর বিল দেখে। আর এখানে হইলো আরো দুইটা, এই দুইটা আনসোল্ড। কয়টা হইলো? একটা, দুইটা, তিনটা, চার, পাঁচটা, ছয়টা। আর এই দুইটা লাল দুইটা, এই আটটা গরু এখন তার আনসোল্ড আছে এখানে। মাশাআল্লাহ ভালো সেল দিচ্ছেন উনি। এখানে যত গরু আছে বাকি সব সোল্ড। দেখেন যেগুলো সোল্ড এগুলো একটু দেখাই দিচ্ছি, বেশি দেখাবো না। এগুলো সোল্ড, যেহেতু সোল্ড নিয়ে কথা বলে লাভ নাই, দেখেও লাভ নাই। যারা এগুলো কিনছে আল্লাহ তাআলা তাদের কোরবানি কবুল করুক। খুব সুন্দর সুন্দর গরু। এই যে খাবার দাবারের ব্যবস্থা চলতেছে। ও এখানে একটা গির আছে, সুন্দর ছোটখাটো গির, খুব সুন্দর মাশাআল্লাহ। একটু আদর করে দেই, ভয় পাচ্ছে। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। এগুলো সব সোল্ড। এই যে এখানে আরো কিছু আছে। এই ভুট্টির আমার এটা ছিল, এটা মনে হয় সোল্ড। এখানে এই গরুগুলো আছে, মানে এই লাইনে যে গরুগুলো আছে এগুলো সব আনসোল্ড। তো এখানে অলমোস্ট ভালোই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা গরু আছে এই লাইনে যেগুলো আনসোল্ড। এই 12টা গরু এর মধ্যে এটা হইলো, এটা মনে হয় ব্ল্যাক গির। হ্যাঁ 530 নম্বর। এটা আনুমানিক ওয়েট কত আছে মুমিন ভাই? এটা ওয়েট কেমন আছে আনুমানিক? 580 কেজি লাইভ ওয়েট। মাশাআল্লাহ 580 কেজি লাইভ ওয়েট। তো এটা ছোট করে বলেন, এর কেমন দাম যাচ্ছেন? 580 কেজি লাইভ ওয়েট আছে না? আমরা ছোট করে বলতে হবে ভাই, কারণ আমরা গরু কিনছি, এবং কিনতেছি আমরা এই সব রেঞ্জের গরু কিনেছি, সব মানে ওয়েট স্কেলের। হ্যাঁ 3,70,000 টাকা, 580 কেজি লাইভ ওয়েট। আর একটু কিছু কমবে মনে হয়। দেখি তাহলে আমরা একটু দেখবো, দেখি বাই করে কেমন গরুটা পরে। দেখেন কেমন লাগে গরুটা। 580 কেজি লাইভ ওয়েট আছে। স্কেল করে দিলাম, স্কেল করা মাশাআল্লাহ। আর এখানে আরো আছে। এই হাসা দুইটা তো খুবই দারুণ, আমার তো জোস লাগছে হাসা দুইটা। এই জোড়াটা তো ফার্স্ট ক্লাস। এটা না মাশাআল্লাহ, অনেকদিন পালছেন আপনি। 375 কেজি এটা মাশাআল্লাহ। তো এই দুইটা জোড়া হিসাবে বেচলে তো মানে একটু ডিসকাউন্ট দিবেন? ঠিক আছে, আমি দুইটা জোড়া দেখবো নি, দেখি বাই করে কাজগুলো শেষ করুক ঘরের, এই দুটো দেখুই। আর আপনার এটা তো ভাই এক্সক্লুসিভ জিনিস, এই জিনিসটা না ইউনিক জিনিস। মাশাআল্লাহ হেভি তৈরি হয়েছে, হেভি তৈরি হয়েছে। এইটা লাইভ ওয়েট কত আছে ভুট্টিটার? আচ্ছা আচ্ছা, 300 প্লাস মাইনাস থাকবে। আর এটা একই না? এটা হলো আমরা বলে ভুট্টি বক্সার যেটা। মাশাআল্লাহ ভাই এটা তো তৈরি হয়েছে, দেখেন কি তৈরি হয়েছে, পুরো পাঁচ ফেস। ওটা তো বক্সের ফেস মাশাআল্লাহ। এটা হেভি লাগছে, এটা দেখার মতো গরু। এটা কি রিসেন্ট কালেকশন নাকি এটা 2-3 বছর পালা? না, এটা আমার কাছে খুব অল্প সময় আসছে ভাই। খুব অল্প সময় না? অল্প সময় আসছে। দারুন ভাই, আমার কাছে গরুটা ফাটাফাটি লাগছে। সাগর ভাই কেমন লাগছে গরুগুলো? আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর গরু আছে, কিন্তু সব তো সেল হয়ে গেল। এখন দু একটা যে দেখবো, দু একজনের জন্য আমরা যে
এখন ওগুলো তো নাই, বলে গরু বলে আসতেছে, যেমন বলে একটু ওয়েট করি। ঠিক আছে, আরো গরু আসতেছে তার, আর এখানে কিছু আছে আর কি। এখানে কিছু আছে, এখন ভালো ভালো আছে কিছু। আর না আমাদের কিন্তু ভাইয়া মানে একেবারে মানে 1 লাখ থেকে 2 লাখের আশপাশে গরু অ্যাভেলেবেল আছে, কিন্তু সেটা আলাদা একটা বানাচ্ছে। ও আচ্ছা, ওইটাই তো আমরা চাচ্ছিলাম, ওটাই আমরা এখন হ্যাঁ, লাইভ ওয়েটে গরু। আমাদের তো সব বড় বড় গরু কিনাই হয়ে গেছে, অলমোস্ট কিনা হয়ে গেছে। আর আমার কিছু ইউনিক কালেকশন আছে, ওগুলো একটা ভিডিও দেখাবো। হ্যাঁ, ওইটা হলে আমরা ওই ইউনিক কালেকশন গুলোই দেখা দরকার, ওইটা হলো আসল জিনিস, রাইট? আমরা ওইটাই দেখতে আসছি। ইউনিক দুম্বা, প্রাইসটা আসলে স্যাটিসফ্যাকশন এইটা তো আমরা মেলাতে দেখছিলাম এই দুম্বাটা। ও হ্যাঁ, মেলাতে আমি দেখছিলাম এই দুম্বাটা গত বছর, রাইট? আপনার র্যাম্পে হাঁটাইছে, নিচে হাঁটাইছিল কোন দুম্বাটা? ও রাইট রাইট রাইট। এটা এক পিসি না? দুম্বা এক পিসি আছে। এটা তো সোল্ড, মাশাআল্লাহ। দেখেন দুম্বাটা এটা সোল্ড, দারুন। এই যে এই গাড়লটা সোল্ড, ওই গারলটাও সোল্ড। ওই গাড়লটা একজন গিফট করছে, আর এই গাড়লটা আর এটা ফ্রি আছে। আচ্ছা, এই দুটো ফ্রি আছে, এটা তো গিফট, আর এটা সোল্ড, আর এটা সোল্ড। গিফট করছে মানে এটাও সোল্ড হয়ে গেছে। হ্যাঁ, এটাও সোল্ড, দুম্বা সোল্ড। দুম্বা বলে দাম পায় নাই, তো একটু বলে দেন আমাদেরকে ছোট করে, কত টাকা বেচছেন? এটা 1,90,000 বিক্রি করছে, কিন্তু এটা পারচেজ করা ছিল 2 বছর আগে 1,65,000। 2 বছর আগে 1,65,000 টাকা পারচেস করা, 2 বছর পালার পরে 1,90,000 টাকা সেল করছে। তা সুন্দর হয়েছে না? খুব সুন্দর জিনিস, খুব সুন্দর জিনিস। আলাদা ম্যানেজমেন্টে কোনো খাওয়াটা নাই, একবারে ন্যাচারাল। দেখেন এই যে দুম্বার আসল জিনিস হলো যেটা, এই যে এইটা হলো দুম্বার আসল জিনিস। হ্যাঁ, পারচেজ করছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে। এটা কি ইন্ডিয়ান দুম্বা? এটা আসলে আমি গাবদলি হাট থেকে কালেক্ট করতে পেরেছিলাম। আচ্ছা আচ্ছা। ও, এটা আসলে আমি অনেকে বলছে, অনেকে টার্কিশ বলে, টার্কিশ একটা জাত এটা। তার কিছু একটা জাত। এই যে ঘাস এই যে পড়ে আছে না, হ্যাঁ। এগুলোর খাবার, ও আলাদা কোনো ম্যানেজমেন্টে খাবার নাই। বুঝতে পারছি, এইভাবেই থাকে। এই যে ঘোরাফেরা করে ছাগল দুম্বা ওদের একসাথে, গারল ওদের সাথে, ভেড়ার সাথে ঘোরাঘুরি করে, গরুর কিছু খাবার টাবার হয়তো পাইও, আর এই ঘাসটার সাথে এগুলোই চলে। ভাবে চলতেছে। খুব সুন্দর। কিন্তু এক পিস কালেক্ট করলেন, জোড়া থাকলে তো মনে হয় ভালোই তো আপনার জন্য, নাকি? কি এত লস করি? না না, ঠিক আছে। এটা আবার ইউনিক, কালারটা কিন্তু ডিফারেন্ট। নরমালি দুম্বাগুলো কিন্তু বেশিরভাগ সাদা হয়, এটা আবার লাল। এটা কালারটা খুব সুন্দর। ভাই দেখেন ছাগলের কাজ, পাতিলের সাথে ঘষা দিয়া সাদা ও কালো হয়ে গেছে। সারা থাকে তো, এবং কিন্তু আপনি চোখে নিতে পারবেন না ওই। চলে। এটা 30 কেজির আশপাশে লাইভ ওয়েট আছে। সত্যি কথা, 30 কেজি আপনার কাছে? আপনি পাথরও। আচ্ছা, এটা কি হোয়াইট বেঙ্গল? এটা হোয়াইট বেঙ্গল বলেন না, আসলে আমার দাদার দেশের এগুলো। দাদার দেশের? ও, না, আমি তো শুনছি মানুষ এটা বলে বারবারির সাথে ক্রস করা হয়েছে। তারপর ঝাড়খণ্ডের যে বিদ্যা, এর লেন্থ এবং ওয়েট এবং হাইট এটাই লাস্ট। এটাই লাস্ট না? ও, আপনি হেভি হেভি। আমি ওয়াসি ভাই হাত দিয়ে দেখতে পারেন। না না, আমি তো বুঝতেছি, আপনি তো বলতেছেন 30 কেজি। ও হ্যাঁ, হেভি বিল্ড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, আমি কেন হোয়াইট বেঙ্গল বললাম, মানুষ এটা আবার মাঝখানে শুনতেছি যে বারবারির সাথে ক্রস করে এটা বাই করা হয়েছে। এত গরু, এত ছাগল কোত্থেকে আসলো সাদা কালার, অনেক কথাবার্তা। বাট এগুলো ইন্ডিয়ান, অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে আসছে, আমি তাই মনে করি। ইন্ডিয়ার দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। 12 কেজি হয়তো 10-12 কেজি মাংস আছে। ওই 10-12 কেজি। আর দেখেন ওটার সাথে কিন্তু হাইটে বেশি ডিফারেন্স নাই, বড়, কিন্তু এটা 30 কেজি। ও পাথর, আর এটা 10-12 কেজি। ডিফারেন্স বুঝেন, মাশাআল্লাহ। এটা হলো ডিফারেন্স আসলে। তো এটা কিন্তু আপনি হয়তো বা মনে করবেন যে ওজন কম, বা 30 কেজি কিন্তু কম না ভাই, মানে এটা ডাবল। এই ছাগলের ডাবল ওজন ওর, চিন্তা করা যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমাদের আরো ইয়েটা দাও না, ওই যে আরো কিছু যে ছোট ছোট ছাগল আছে, 60টা বলে আছে। তো আমি তো একজনে নিতেই চাইতেছি, তো আজকে ট্রাই করবো। 100 এর উপরে ভাই ব্ল্যাক বেঙ্গল। 100 রুপে ব্ল্যাক বেঙ্গল আছে? হ্যাঁ, এবং আমি অলরেডি সেল করে ফেলছি 30-35 টার মতো। মাশাআল্লাহ। ছাগলগুলো আমার পছন্দ, সবগুলো আমার পছন্দ। এক্সট্রা সুন্দর ছাগল আছে। এক level। ওগুলো কোথায় আছে ওগুলো? এই যে মধুমতি নতুন ও, মধুমতির মধ্যে আছে সাদাগুলো না? ওখানে যাবো। বেঙ্গলের সাথে ক্রস আছে ভাই, এগুলো ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস আছে, বড় বেশি ক্রস। দেশি ক্রস। এটার জাত কি বলেন তো, অ্যাকচুয়াল জাত? আমরা আসলে ক্রস বলি চিনি, এটা ক্রস বলেই চিনেন? বেশি ক্রস বলি। এটা কিন্তু ভাই 60 কেজি লাইভ ওয়েট আছে। 60 কেজি লাইভ ওয়েট এটা? এটা মাশাআল্লাহ, 54 কেজি লাইভ ওয়েট আছে। এটা 54 কেজি লাইভ ওয়েট। এবং এই দুইটা ছাগল অলমোস্ট আমার কাছে গত কুরবানির আগে নিয়ে আসা, বেঁচে গেছিল। ও, তো এগুলো কি সোল্ড হয়ে গেছে বছর নাকি আছে? ফ্রি আছে ভাই। তো এই দুটো কত যাচ্ছেন? এই দুটো বলেন। এই দুইটা কি জোড়া ধরে বলবো? হ্যাঁ, জোড়া ধরে বলেন। 75। 75, মাশাআল্লাহ। 75 জোড়া ধরে দাম। হ্যাঁ, যে নিবে সে জিতবে, কারণ কি এক বছর চলবে না, এটা খেয়াল করছেন? তার মানে 1 বছর বেশি পালছেন এক অলমোস্ট, যেহেতু কত বছর কোরবানির। 75। আদার্স কোনো খাওয়ার আসলে যে কোনো গরু হলে ফ্যাট হয় কেন? ফ্যাট তো হবে, সে তো তার মুভ করে না, তার অ্যাক্টিভিটিস নাই, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বলে কিছুই নাই তার। জোড়া ঘোরাঘুরি করলে তখন অটোমেটিক তার কমে যাবে, ফ্যাট অনেক কমে আসবে, রাইট। ফ্যাটটা আর মাংস টেস্টও কিন্তু ভালো হয়, ওইটা মাংস টেস্ট এটা ভালো হয়, দারুন। দেখবেন যে বলদগুলো, দেশি বলদগুলো মাংস অনেক টেস্ট, কারণ কি ওদের হাল চাষ করে, দেখেন না খেয়াল করে? রাইট রাইট। আমরা কিন্তু এখনো বলো যে টেস্টে যে মাংস পাই, আমার মনে হয় সারের মাংস টেস্ট আসে না, আমার কেন জানি মনে হয় এটা। আপনি বাংলাদেশে যদি পরিশ্রম করে, অ্যাকচুয়ালি আজ থেকে 20-30 বছর আগে, এই বড় করে বার করবা, 20-30 বছর আগে যে টেস্টটা আমার মানে হয়তো পূর্বপুরুষরা পেয়ে গেছে, একমাত্র বলদেই আছে। রাইট, ঠিক। এটা নষ্ট হয়, এর নষ্ট হয় না, এটা কথা ঠিক, এটা মানতে হবে।
টেস্ট ওইটাতেই আছে। ওইটাতে আছে। আমি ওই টেস্টটাই পাই, কিন্তু গরু মাংস খেলে কিন্তু স্বাদ আসে না আগের মতো। না, আসে না। এটা কেন জানি, আই ডোন্ট নো, বাট ওই আগের টেস্ট গুলা নাই। উই মিস ইট। আমি গ্যারান্টি দিই, ওয়ারেন্টি দিই অমুক বলে তারা আমার তো ভুল বানতে থাকে। আমরা তো গরুকে প্রপার ওই যেভাবে লালন পালন করা দরকার ওই হতে যেতে পারি না। বাংলাদেশে খুব কম খামারি আছে যারা গরুকে কমফোর্ট জোনে রেখে গরু লালন পালন করছে। আমি গরু দড়ি বাঁধিয়ে 4 হাতের মধ্যে হ্যাঁ, রাইট রাইট, ওই জায়গা কতটুকুর মধ্যেই থাকে ওরা। আসলে অমানবিক, কিন্তু আমাদের কিছু করারও নাই, আমাদের ল্যান্ড অ্যাভেলেবল না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটা হলো আসল জিনিস এখানে। এগুলা কি ভাই লুকায় রাখছে, এইটাই তো ভাঙা ঘরে চাঁদের আলো, এটা বলে আসলে এইটাই তো আসল কথা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন চারটা তো দেখার মতো জিনিস। মাশাআল্লাহ, এক একটা থেকে এক একটা দেখার মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটাই তো দেখার জিনিস হইলো ভাই এগুলা। ভাই রে ভাই, এইটা দেখ হইলো শান্তি লাগছে এতদিনে। চ্যাম্পিয়ন জিনিস, চ্যাম্পিয়ন কালেকশন, এইগুলো হলো জিনিস দেখার মতো, মন ভরে যায় দেখলেই। এরকম 4টা আছে এখানে। এই বছর এরকম কালেকশন আমি সামনাসামনি কারো দেখি নাই, মানে এই জিনিস। এই বছর তো এগুলো খুব ভিতর থেকে করা গরু, কন্ট্রোভার্সিয়াল আসলে। মানুষজন বলতে চায় না নাম, এগুলা কি গরু বা কি। হাটের মধ্যে গতকাল গেছি, দেখলাম একটা, ওটা বলতেছে শাহিওয়াল, বাট না ভাই, এগুলো শাহিওয়াল না, সব ব্রাহ্মণ ক্রস, বাট এগুলোর পার্সেন্টেজ অনেক ভালো। ওনার কাছ থেকে ইনফরমেশন নিব এটার। এখন এই যে সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখার মতো ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই জিনিস হইলো এইগুলা দেখার মতো জিনিস। চেহারা দেখেন, মাথা দেখেন, কালার দেখেন, ও হাইট কি, বিল্ড কি, মাশাআল্লাহ দেখেন। হ্যাঁ, এই দেখেন এটা চেহারা, মাশাআল্লাহ। উফ, উচটা কি হয়েছে চিন্তার বাইরে। ওরে বাবা, দেখেন কি অবস্থা, মাশাআল্লাহ ভাই, চিন্তার বাইরে ভাই। চ্যাম্পিয়ন জিনিস এটা, এইগুলো হলো চ্যাম্পিয়ন কালেকশন। এই বছরে দেখা বেস্ট কালেকশনের মধ্যে ভাই এগুলা। মানুষটা এখন এগুলা হাটে শুনি সাইওয়াল বলে দেয় এগুলারে। দেখেন ভালো লাগতেছে, সেটা আমার ভালো। জাত নিয়ে কথা বলতে যায় বিতর্কের জায়গায় যাওয়ার কোনো প্রয়োজনই নাই। রাইট রাইট, এইটাই প্রবলেম হয়ে গেছে। জাত কি সবাই জানে তো, ঠিক, আমি বললেও জানে, না জানে না বললেও জানে। অতএব এটা নিয়ে আর বিতর্কের জায়গায় না যাই আমরা। এটা অলরেডি হয়ে গেছে এই বছর তো পুরা, কিছু জাতা কিছু বলাই যাচ্ছে না এগুলো নিয়ে, হুইচ ইজ ভেরি স্যাড, বাট কিছু করার নাই। জিনিস দেখার মতো। আমার চিন্তা ভাবনা আছে যে এটা নিয়ে এত বিক্রি, এত প্রেশার আমি নিব না, এটা থাকবে আমার এই ঘরে। রাইট, এই আপনি এটাই আপনার খামারের সৌন্দর্য। হ্যাঁ, সৌন্দর্য। রাইট, এটা একটা দুম্বা রাখছি কেন বললেন, বলে এটার সৌন্দর্য ছিল ভাই। সৌন্দর্য অবশ্যই আমার অবশ্যই। এত মন খারাপ হয়েছে দুম্বাটা বিক্রি করার পরে, আমি ভাত খেতে পারি না রাত্রে। আল্লাহ, কারণ এত গরু বিক্রি করছে, কোনো মন খারাপ হয় না, দুম্বাতে মন খারাপ, কারণ আমার শখের জায়গা। এবং আমি কতবার যে আপনি ভাবি বলছি যে এটা কুরবানি করি আমি। দেখেন কি পাগলামি করতেছে ও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাট এটা যখন আমি প্রথম হাতে পাইছি ভাই, আমার মনের অজান্তে বলছে আল্লাহ আমাকে এই গ্রামে একটা কুরবানি দেওয়ার তৌফিক দান করো। ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা সবারই মন চায় ভাই এরকম একটা গরু কোরবানি দেওয়া, সত্যি কথা। এটা সবারই ইচ্ছা থাকে যে গরু কোরবানি দিলে এরকম যদি একটা দিতে পারে কোনোদিন। আমারও ইচ্ছা করে ভাই, আমার নিজেরও ইচ্ছা করে। আমি নিজে এরকম গরু কিনি নেই কোনো সময় নিজের পার্সোনাল কোরবানির জন্য। সো আমারও তো মন চায় ভাই এরকম একটা কিনতে পারলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, দেখার মতো, মাশাআল্লাহ। বিউটিফুল কালেকশন ভাই, দেখেন কি খেলা দেয়। হ্যাঁ, খেলা দেয়, কি খেলা দেয়, অভ্যাস না। চ্যাম্পিয়ন কালেকশনের ভাই এবছর সবগুলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন বলেন ভাই। এই গরুর প্রাইস আপনি দিয়ে দিবেন আজকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ রে ভাই, আপনি বলবেন দেখার মতো ভাই। একটু হাঁটাও না, একটু হাঁটাও এটা রে। ওয়াও ভাই, চ্যাম্পিয়ন, এগুলো হলো চ্যাম্পিয়ন কালেকশন এই বছরের, দেখার মতো। এটা ছাইরা দিলে পুরো উড়াই দিবে ও সব। ভাই রে ভাই, কি অবস্থা,
মমিন ভাই বলতেছে আমারে প্রাইজ দিতে গরুর, আমি যদি প্রাইজ দেই তো মমিন ভাই তো মনে হয় শরীরই খারাপ হয়ে যাবে, হার্ট অ্যাটাক করবে আমার প্রাইজ শুনলে। দেখি মমিন ভাইরে বলবো তাহলে আমার প্রাইজই দিয়েছে কত। ভাই ও কি চায়, ও কি চায় ভাই, আমার অ্যাটাক করতে চায় নাকি কিছু তো বুঝতেছি না। ভাই তুই ঠান্ডা হো, ঠান্ডা হো, ঠান্ডা হো, রাই রিল্যাক্স কর, ও তো সব উড়ে ফেলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহন ভাই এটা লাইভ ওয়েট কেমন এটার? 930 কেজি লাইভ ওয়েট আছে এটার, 930 কেজি স্কেলে মাপা। মাথার একটু উঠাও মামা, তুমি উঠাও। হ্যাঁ এই যে এই যে হাইটটা তাহলে বোঝা যায় আর কি। এই যে মাশাআল্লাহ হেভি বিল্ড। ঘাড় কি হইছে রে ভাই, ও সুন্দর জোরে, মাথাটা সাদা, পা গুলো সাদা, লেজটা সাদা, পিঠের উপর একটু সাদা আছে। এই দেখেন চওড়া কি, ম্যারাডোনা এটার নাম, তবু ভাই বলে দিছে এটার নাম ম্যারাডোনা। দেখেন মাশাআল্লাহ, ওটা ছাড়লেই মনে দৌড় দিবে এরকম অবস্থা। এই যে মাথাটা দেখেন, ওর মাথাটা হলো সৌন্দর্য। মাশাআল্লাহ এ তো রাগ আছে ওর? না রাগ নাই মনে হয়, ঠান্ডা না। এটা কি 850 কেজি লাইভ ওয়েট? হ্যাঁ 850। মাশাআল্লাহ দেখেন লেন্থ কি গরুর, ক্রেজি লম্বা, কিন্তু অনেক লম্বা। ও আসলে জায়গা পায় না তো, ও চাচ্ছে দৌড়াদৌড়ি করার জন্য। মাসলটা ভালো পাইছে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ফ্ল্যাগ বি, এই হলো ব্রাঙ্গাস। কি চান সব আছে, ব্রাহ্মণ, ফ্ল্যাগ বি, ব্রাঙ্গাস সব আছে মাশাআল্লাহ। এটা চেহারাটা আমার খুব জোশ লাগছে, সামনে থেকে চেহারাটা দেখেন, ওর মাথার মধ্যে আবার লোম আছে কিন্তু অনেক। এই দেখেন আবার চান্দো আছে একটা সুন্দর। এই যে মাশাআল্লাহ, মাথা একটু উপরে করো মামা। হ্যাঁ এই যে সুন্দর দেখেন, এই যে আদর করে দিই। ব্রাঙ্গাস খুব সুন্দর মাশাআল্লাহ। যে গরু কালেকশন এখানে আছে আর যে গরুগুলো আছে মানে চিন্তা করা যায় না। এই দেখেন এই দেখেন, এই যে এই ভাই এই জায়গায় তুমি ইয়া লাগাও, এই যে এই ইয়াটার মধ্যে একটা টেপ লাগাই দাও, এই ছিলা যাবে কিন্তু পিঠ, এটা রিস্ক, একটা গরু পুরো নষ্ট হয়ে যাবে। ওটার মধ্যে ভালো করে টেপ লাগাই দেন বা পিয়া লাগাই দেন, পলিথিন পেঁচাই দেন, এই পিঠ ছিলা যাবে কিন্তু। কালকে গরু হাটে একটা দেখছি এরকম পুরো পিঠ ছিঁড়ে গেছে, ওই গরুর দাম 1.5 লাখ টাকা নাই। মাশাআল্লাহ এটা লুকস কি, সেই লুকস। এটা তো অনেক বড়, পুরো সাদা, মাথার সামনে কালো আর পিঠের মধ্যে ঘাড়ের দিকে একটু কালো। লুকস কিন্তু দারুণ এটারও মাশাআল্লাহ। এটা মনে হয় ক্লোজ টু 1000 কেজি আছে, বাই করলে বোঝা যাবে। বাই করুক এটা। অস্ট্রেল বাইরের পর আবার কি খেলা দেখায় কে জানে। হ্যাঁ খেলা দেয় না, ও এটা বলে খেলা দেয়, তো বাইরে হইলে মনে হয় ড্যান্স দিবে, দেখা যাক। ওই দেখো পড়ছিল এখনই ওরাও, গরু বাই করার আগে এরা পুরো মেরে যেতেছে সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখো অবস্থা মাশাআল্লাহ। ও জাম করার জন্য কি পাল কালার, হ্যাঁ ও জাম করার চেষ্টা করতেছে, ও চায় জাম করতে, ও যে হেভি ওয়েট জাম করে না। এটা কি টন ক্রস করছে ভাই? 1100 কেজি মাশাআল্লাহ। আমি তো ভাবছি টন, এটা বলে 1100 কেজি, বোঝা যায় না। চিন্তা করেন দেখেন 1100 কেজি এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা এই দেখেন লেন্থ, অবশ্য হ্যাঁ লেন্থ অনেক বড়, উঁচাও আছে। মাই গড কত এটা তো, এই সামনের দিকটা তো পিঠটা ভাই হয়েছে কি ওর চওড়া ভাই, সিনা কি হয়েছে ওটা তো, সিনা কি হয়েছে ওই সামনে যদি দেখাতে পারি সিনাটা ওর। এই দেখেন সিনা, দেখেন কি অবস্থা সিনার মাশাআল্লাহ, একদম হাইট ফাটাফাটি। এখন হাসার মধ্যে কালার পাইছে না, ফেসবুক গরম করে দিচ্ছে, জাস্ট বলছেন হাসার মতো কালার পাইছে। ভাই এরকমই হয়। আমি সেদিন ভিডিওর মধ্যে একটা গির দেখছি,
ওই ভিডিওটাতে আমি আমার এক্সপ্লেনেশন দিচ্ছিলাম যে আমার কাছে কেমন লাগতেছে অ্যান্ড হোয়াট নট। ওইটারে বলছি একটা ভাইব আছে ইন্ডো ব্রাজিলের, বাস মানুষ যে ওইটা নিয়ে ভিডিও বানায় পেজের মধ্যে ট্রোল মোল কইরা, তো এটা কিচ্ছু করার নেই ভাই, মানুষের কথা বলবে মানুষ। মাশাআল্লাহ, এই হাইট দেখছেন এখন গরু হইলো দেখার মতো। এগুলো দেখেন, এখানে একটা পাকড়া আছে, এটা একটু দেখা দেই প্রথমে। পাকড়া গরুটা দেখেন, এই যে এই দেখেন পাকড়া গরুটা। পাকড়া গরুটা কোথায় দেখছেন আমার ভিডিওতে? আপনারা বলেন এই গরুটা কোথায় দেখছেন, এই গরুটা কোথায় দেখছেন, ওই গরুটা কোথায় দেখছেন? এই গরুগুলা নিশ্চয়ই আমারই ভিডিওতে দেখছেন অন্য কোনো এক জায়গায়, বাট এখানে না। তো যাই হোক, এই গরুগুলা গত বছরও ছিল ফর সেল। তো এটা বিভিন্ন ডিফারেন্ট সোর্স থেকে ঘুরে এখন নবিতা এগ্রোতে আছে ফর দ্য টাইম বিন ফর সেল 2025। তো নবিতা এগ্রোতে মোমিন ভাই যেটা বললো যে এগুলো গরু তো অনেক কন্ট্রোভার্সিয়াল, মানুষের দাম বলতেও ভয় লাগে, মানুষের দাম বলে মানুষ খুব বাজে কথাবার্তা বলে। উনি অনেক কষ্ট পাইছে, উনি বলে আমি এখন দামি বলতে পারি না, দামি জানতে পারি না, কিন্তু উনি গরু ভালো বেচা কেনা করছে। ওনার কষ্ট যে এই গরুগুলো যখন আমি দাম বলি বা কিছু মানুষ অনেক বাজে বাজে কথা বলবে, বাট এগুলো ভালো জাতের গরু, ভালো দাম আছে, এতটুকুই আমি বলতে পারি। এখন আমি এর মধ্যে এটাকে ট্রাই করতে পারবো, দেখি উনি কি বলে আমার নিজের জন্য এই পাকড়াটা, তারপর আমি একটা আইডিয়া দিতে পারবো হয়তো আপনাদেরকে যে ওরা কি দামে হইলে বেচবে। তো কিপ ওয়াচিং। এই পাকড়াটা আমি যখন ফার্স্ট টাইম দেখছিলাম তখন থেকে আমি পাকড়াটার প্রেমে পড়ে গেছি। গত বছরের ফেস শুরু হয়েছিল এই পাকড়া দিয়ে, আমার প্রথম ফেস্টের প্রথম ভিডিওতে এই পাকাটা ছিল। আবার দেখা হয়ে গেল ওদের সাথে, ব্রাহ্মণের মারামারি চলতেছে, দুইটা ফাটায় ফেলতেছে। চলেন ভুট্টিগুলো দেখি, ভুট্টিগুলো বাই করছে, আর এই যে ব্রাহ্মণগুলো এক্সক্লুসিভ জিনিস, চারটাই ভাই ক্রেজি ক্রেজি চ্যাম্পিয়ন কালেকশন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও দাঁত বাই করে রাখে, ও জিবলা বাই করে খাচ্ছে এখন, এই যে আচ্ছা দেখছেন পুরোটা একবার মুখে নিয়ে নিচ্ছে, ওকে নিয়ে এসো ঘাস দিওকে। সাগর ভাই এটা কেমন লাগছে? ইউনিক জিনিস না? ওই যে আরেকটা, খাও খাও খাও। হ্যাঁ তুমি ঘাস খাচ্ছ কেন? এটা খাও। দুইটাই ঘাস খাচ্ছে এখন। ঘাস পাই কিছু, আমাদের ঘাস প্রচুর ঘাস করা আছে। ও ঘাস আছে না আপনাদের? ঘাস তো সবচেয়ে ইম্পর্টেন্ট, ঘাস না থাকলে তো গরু আসলে পালা কষ্ট। আমরা একটু সুযোগ পেয়েছি কি, আমরা একটু কিছুটা গ্রাম অঞ্চলে হ্যাঁ অ্যাভেলেবল দেখলে বোঝা যায় ওরা ঘাস পছন্দ করে। হ্যাঁ জাতের উপরে নির্ভর আমরা। এটা তৈরি করছি আমি ভাই। মাশাআল্লাহ, এটা আপনার নিজের পালা ভুট্টি? ছোট নিয়ে এসে আমি নিজে ঘরে। এই দেখেন, এটা কি 2 বছর বেশি পালছেন মনে হয় নাকি? 2 বছর তো হইছে। 2 বছর হয়েছে। 2 বছর নালে ভুট্টি হয় না। হ্যাঁ 2 বছর নাহলে ভুট্টি আসলে হয় না, এটা আমিও জানি। 2 বছর মিনিমাম পালতে হয় ভুট্টি একটা। এই দেখেন এটা কেমন হয়েছে এখন, চেহারা দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই দেখেন কেজি হ্যাঁ ক্রেজি পড়তেছে কি, খুব কিরকম প্রচুর মানে ফ্রিডম পালে ওর দৌড় দিবে। ওবার ওর সুন্দর জোড়া লেজটা কিন্তু সাদা, হ্যাঁ লেজটা সাদা, পুরো ইউনিক। এবং রাগ আছে সাগর ভাইয়ের সাথে মিল আছে, রাগ আছে। এই যে সাগর ভাইয়ের সাথে মিল আছে। সাগর ভাই আপনার সাথে কিন্তু কাপড় হচ্ছে ম্যাচিং হয়ে গেছে, দেখেন ও পুরো কালো পড়ছে আর পিছে সাদা। এই যে সাগর ভাইয়ের সাথে ম্যাচিং হয়ে গেছে, পুরো সাগর ভাইয়ের মতোই। সাগর ভাই সাবধান, দিব উড়াই দিব। ওই যে ওই যে ওই যে ওই যে দিব না আপনারা দেখছেন, দিছি লাগুনি। হ্যাঁ ধারালো, গাইটা যাবে। 8 থেকে 10টা গরুকে ফাড়াইছে, আমরা এই ফ্র্যাকচার করছো। 8 থেকে 10টা গরু, আনার সময় কিং মারে। মাই গড। ড্র্যাগন দেখুন 8-9টা গরু বলে অলরেডি পেট দিচ্ছে শেষ করে, চিন্তাই করা যায় না। ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর। আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ। দিলে আমাদের 800 কেজি যাবে। এটা সামনের বছর হ্যাঁ 800 কেজি যাবেই সামনে বছর। ও মজার বিষয় হলো আমার কিন্তু ম্যাক্সিমাম গরু হয়েছে 26-এর জন্য। 26-এর জন্য আমি বুকিং। বড় বড় যে গরুগুলো ছিল ম্যাক্সিমাম হাসা ছিল, পাকা ছিল এগুলো, হ্যাঁ তারপর আমার ঘি ছিল, এগুলো 26-এর জন্য 8টা গরু বুকিং নিয়ে নিছে। মাশাআল্লাহ 26-এর জন্য 8টা গরু বুক। এবার বুঝলাম না এই ধরনের কাস্টমার আমি মানে নেক্সট ইয়ারের কুরবানির জন্য খুব একটা বুকিং পাই নাই, কিন্তু এবার 8টা গরু অলরেডি বুকিং হয়েছে 26-এর জন্য। 26-এর জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ, 8টা গরু 26-এর জন্য বুকিং দিছে। এবছর আমিও প্ল্যান করতেছি হয়তো বা কোরবানির পর পর একটা গরু কিনে পালবো। এটা জিনিস হবে ভাই, এটা কিচ্ছু হয় নাই। এখন 600 কেজি আছে না, 800 কে তো হবে নো ডাউট। এখন 600 কেজি লাইভ না বর্তমানে, ধাক্কা দিতে পারে কারণ একদম ইয়াং, দুই দাঁত ফেলছে মাত্র। ও 2 দাঁত মাত্র হয়েছে। হ্যাঁ
ও তো মাশাআল্লাহ ইনশাআল্লাহ আরো অনেক বড় হবে। হ্যাঁ, অনেক বড় অনেক বড়। ওই দেখেন কি দৌড় দিচ্ছে, হঠাৎ করে নাকে দৌড়, টান দিও না, নাকে টান দিও না। হঠাৎ করে কি দৌড়টা দিল। আগে নিয়ে এসো। এটা মাত্র 2 দাঁত হয়েছে, 600 কেজি। হ্যাঁ এটা গির। আস্তে 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 এই পজিশন রাখো, নাকে টান লাগছে নিশ্চিত। এই যে দেখেন ও খালি পিছে দৌড় দেয়, পাগলা পাগলা। সামনের বছর যদি রাখা যায় তাহলে এটা ইনশাল্লাহ অনেক ওয়েট হয়ে যাবে। পাগলা না তো, খালি পিছে দৌড় দেয়। দেখা পাচ্ছে ভাই, পাগলা না। ও সাদাটা ছিল এই যে, সাদাটা না, হ্যাঁ ও পাগলা। এটা পাগলা না তাইলে, পাগলা না, ঠান্ডা গরু। 2 বছর আমার কাছে। মাশাআল্লাহ ছোট মাশাআল্লাহ। বাচ্চা নেওয়া আমাদের। খুব সুন্দর। এগুলো ইউনিক প্রোডাক্ট আমি বললে লোক বলবে, কিন্তু একটা গরুকে যখন 2 বছর লালন পালন করবেন ভাই, এটা যে জাতেরই গরু হোক না কেন, সেই গরুটা আমার কিন্তু মানে একটা সন্তানের মতো। তা তো ঠিক, অবশ্যই 2 বছর পালছেন মানে আপনাদের একটা ইমোশন আছে এটার সাথে। প্রতিদিন ম্যাক্সিমাম সময় ওর সাথে আমার সাক্ষাৎ হয়। রাইট, অনেক বন্ধু কাছের মা বাবা ভাই বোনের সাথে সাক্ষাৎ হয় না, কিন্তু ওর সাথে ডেইলি সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হয়। তো এটাই একটা ইমোশনস আছে অবশ্যই ভাই। গরু যারা পালে, আমরা যে গরু পাগল ভাই, গরু যে মহব্বত ভালোবাসা, এটা যারা গরু পাগল ওরাই বুঝবে। আর ওয়াসিম ভাই একটা কথা বলি, দেখেন কুরবানি গরু আমরা যেভাবে সেল করি, হ্যাঁ নরমাল মার্কেটে যদি আমরা সেল করতে যেতাম তাহলে আসলে কুরবানি মার্কেটে দাম বেশি থাকে। একটাই কারণ ইমোশন। যে গরুটা কিনে সেই ইমোশনে থাকে, যে গরুটা বিক্রি হয় সেই ইমোশনে থাকে। এটা কথা ঠিক, এটা মানতে হবে, মানতে হবে। ইমোশনের দামই দেয় আমাদের। রাইট, ঠিক ঠিক। এটা কুরবানি কিনে ইমোশনের দাম দেয়, মাংসের দাম দেয় না তারা। আমাদের তো সেম ভাই, আমরা যে গরু যে কয়দিনের জন্য কিনে রাখি, এটা তো ইমোশনের জন্য আমাদের বুক ফাটা কান্না আসে, চিন্তা করা যায়। তো আপনারা তো পালতেছেন অনেক দিন ধরে ভাই, আপনাদের ইমোশন তো অনেক বেশি। হ্যাঁ, এখানকার সেরা মিষ্টি এটা, দই আর মিষ্টি, ও দুইটাই মিষ্টি। এলাকার দুধ সামাজিক দুধ নাই। আল্লাহ, ওটা তো ফাটা ফেলতেছে পিছে। পিছনে দিক মুখ করে মিষ্টি খাইতে বেরোইছে, গরু তুড়ে ফেলতেছে সব। এই এলাকার ফেমাস মিষ্টি আর হইলো ফেমাস ব্ল্যাক কাউ। হাইট কিন্তু খারাপ না। মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা দেখেন হাইটটা মাশাআল্লাহ। আর নিচু করছে। ব্রিটিশ, এটা 31 ইঞ্চি হাইট, 4 দাঁত। 31 ইঞ্চি হাইট, 4 দাঁত। এত ছোট গরু কি আরো আছে নাকি আল্লাহ জানে, আমি তো দেখি নাই। অনেকে হয়তো বিকলাঙ্গ আছে, ডিজেবল আছে, ডিজেবল আছে। ডিজেবল আছে, কিন্তু এরা সুস্থ নাই ভাই। এই তো দিছে উড়ে, আমারে দিছিল এখনই ওয়াসিম ভাই, পাগলা। হ্যাঁ কোনো জায়গায় ডিফেক্ট নাই। না মাশাআল্লাহ, তো খুব সুন্দর। হ্যাঁ, ডিফেক্ট নেই, অনেক গরু থাকতে পারে, হয়তো কোনো কারণে ছোট হয়ে আছে, পা বাঁকা, অনেকে আছে, এটা কোনো ডিফেক্ট নেই। খুব সুন্দর ব্রিটিশ। ওটা সেল হয়ে গেছে ভাই। ব্রিটিশ সোল্ড। হ্যাঁ, সোল। কত টাকা বেচছেন ব্রিটিশ ভাই বলেন? 1,50,000 টাকা। 1,50,000 টাকা। গালাগালি শুরু করেন আপনারা। না 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 ভাই, গালাগালি কি করবে? যে কিনছে তো সে ঠিকই কিনছে ভাই, সে তো শখের জিনিস, সেটা কোরবানি দিবে। শখের। রাইট, এটা কোরবানির জিনিস, এটা তো ভাই দামে হয় না, ওজনেও হয় না। রাইট রাইট, সে ইউনিক জিনিস কিনছে তো শখ করে কিনছে যে এটা একটা ইউনিক জিনিস। হাসা ভাইয়া, এটা হাসা না সিং থেকে শুরু, চোখ থেকে শুরু, কান থেকে শুরু, পা থেকে সব, কিন্তু আচ্ছা মুখ থেকে শুরু সব। ভাই দেখেন, যে 1.5 লক্ষ টাকা কিনছে সে কিন্তু 1.5 লক্ষ টাকা আরো বড় করে কিনতে পারতো, কিন্তু সেটা কিনে নাই, কারণ এটা তার শখ। কোরবানি হইলো ভাই সৌন্দর্যের শখ, ঠিক না? যে আমি এমন প্রোডাক্ট তৈরি করব, কিছু ভালো প্রোডাক্ট তৈরি করব যা বেশি দামের একটা শ্রেণী আছে, কিছু মিড রেঞ্জের একটা প্রোডাক্ট তৈরি করবো একটা শ্রেণী, একটা কিছু একবার সাধারণ মাংসের দামে গরু তৈরি করবো, ডিজাইন গরুটা। রাইট রাইট, সবই তো আছে ভাই, আমার গালাগালি করবেন কেন আপনি? আপনি কে বলছে যে দামি গরু প্রোডাক্ট নিতে হবে, আপনাকে বাধ্য করছে কেউ? না না না, রাইট, যেটা আপনি মাংস দরকার মাংসটা নিবেন, রাইট, যেটা মাংস নিবেন, রাইট, লাইভ এটা নিতে পারবেন দরকার হইলো গরু। প্রোডাক্টের উপর দাম ভেরিয়েশন হবে, ভেরিয়েশন হবে। বলি যে আমি ব্রয়লার মুরগির দাম কখন দেশি মুরগির সাথে করেন না, আবার অনেকে ব্রয়লার মুরগি খায়, দেশি মুরগি চয়েস করে না, দেশি মুরগি খায় ব্রয়লার মুরগি চয়েস করে না, ঠিক আছে। রুচির জায়গাটা এক একজন এক কিন্তু দারুন মাশাআল্লাহ। যাক, আল্লাহ তার কোরবানি খুবই করুক, খুব সুন্দর গরু কিনছে, ইউনিক গরু কিনছে। সুন্দর। এটা কিন্তু দুম্বার থেকে ছোট মনে হয়, আমার মনে হয় নাকি দুম্বার সমানই হবে। দুম্বার কাছে নিলে বুঝবেন যে এটা দুম্বার সমানই একটা গরু। ওই দুম্বাটা বড়, ওই দুম্বাটা বড়, লালটা নিয়ে আসেন, লালটা দুম্বাটা বড়, লালটা বড়, লালটা বড়, লাল বড়, লাল বড়। গরু দেখে ভয় পায়। ও গুমু ঘরে দেখলে ভয় পায়। এই যে গরু ভয় পাইতেছে দুম্বা দেখা, কিন্তু আমার তো মনে হয় হাইটে দুম্বাই বড়। না না, দুম্বা বড়, লেন্থে তো অবশ্যই বড়। এই দেখেন, এই যে লেন্থে তো অবশ্যই বড়, হাইটেও বড়। মামা তুমি একটু সরো, হ্যাঁ সরেন। এই যে এখন দেখেন, এই যে এটা একটু দেখেন। ভাই বলে বলেন। এটা 1,50,000, এটা 1,90,000। 1,90,000, 1,50,000। যাতে ভালো, হ্যাঁ, বংশীয়। হ্যাঁ, এ ভাই এটা বংশীয়, বংশ। ভাই বংশ বংশ বললেন না, গেঞ্জাম ফেঞ্জাম লেগে যায় এগুলো বললে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কোনো বংশ নাই, সব বাঙালি। এটা তো বাংলাদেশি প্রোডাক্ট না না, না, ওটা অবশ্যই, এটা তো বুঝি, কোনোভাবে বাংলাদেশি প্রোডাক্ট। কারণ মানুষ বুঝে না, দেখেন না, বললেন না গালাগালি, কোনো কথা নাই গালাগালি। বংশ কথা বললে, জাতের কথা বললে গালাগালি শুরু। আমরা কথা বলবো না, আমরা আসলে জেনেটিক স্পেশালিস্ট না। রাইট কেন রাইট, আমি কথা তুলবো? এইটাই এটাই আমার এটাই ভালো লাগে একটা প্রোডাক্ট, বেশি দাম হলে চোখের ভালোতে আমি কিনি। রাইট, আমার অবশ্যই। বিক্রির সময়
যে কিনবে তার ভালো লাগে তাই বেশি টাকা দিয়ে বেশি দিয়ে কিনে, এটা কি কথা? যে কিনে সে তো না বুঝে কিনে নাকি ভাই? তো টাকা তো ভাই বাংলা আসে না ভাই, কষ্ট করে সবাই কামায়। না না, একটা জিনিস বলি, শুধু কি যে কিনে সেই পার্সেসার, আমি পার্সেস করি না? অবশ্যই। আমু তো ক্রেতা কারণ না কারণ ভাই, সত্য কথা না ভাই? ঠিক ঠিক। হ্যাঁ, আপনি তো কোনো ফার্ম থেকে, কোনো হাট থেকে, কোনো জায়গা থেকে কিনেন, রাইট? আবার আমার থেকে যে কিনে সেও আমার কিনে, রাইট রাইট রাইট। একক ভাবে কারো দোষ দিয়ে লাভ নাই, দোষ দিয়ে লাভ নাই। যখন কালেক্ট করতে যায় তখন বেশি টাকা দিয়ে কিনতে হয়, তারপর আবার বিক্রি করে বেশি চেষ্টা করে, বেশি চেষ্টা করা। এইটাই তো মানুষ, এইটাই সহ্য হয় না যে আপনারা খালি বেশি লাভ করেন মনে হয়। সবাই মনে করে সবই লাভ, আমিও মনে করি ধুমায়া লাভ ভাই এগ্রো ফার্মে। তো এটা কিছু কথা না। রসগোল্লা, বড় রসগোল্লা, পুরো রসগোল্লা খুব সুন্দর, খুবই সুন্দর, পুরো গোল, কালারটা কিন্তু হেভি, চিক 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 করতেছে কালার, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর চেহারাটা, আমার খুব সুন্দর লাগছে ওর সিংহার চেহারা, দেখেন চোখগুলো দেখেন কি মায়া, পাপড়িগুলো লাল সাদা, ফুলগুলো পিঙ্ক কিস হোয়াইট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা লাইভ কেমন আছে ভাই? এক মাস আগে স্কেল করা 375 কেজি লাইভ ওয়েট, মাশাআল্লাহ খুব সুন্দর। এটা একটা পেয়ার আছে, ওই যে বাড়িতেছে, এই যে বাড়িতেছে, ওই দেখেন ড্যান্স করতে করতে পারতেছে, ওই যে এটা একটু ছোট, এটা সবচেয়ে শক্তিশালী। এই দেখেন কি ড্যান্স দিচ্ছে, ওই কিরে মধু মধু মধু, ওই কিরে মধু। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই দেখেন আল্লাহ আল্লাহ, আস্তে আস্তে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আস্তে ভাই, ছেড়ে দিবেন না, ছেড়ে দেওয়া উচিত ছিল। একটা জিনিস ভাই, এইসব গরু ওয়েট বেশি হবে, এইগুলো বাছল গরু, ওর ভিতরে কোনো ফ্যাটের যে ইয়েটা বা থলথলে যেটা, ওটা নাই, পুরো মাসল। এটা ওই ফার্মে একটা সুবিধা ভাই, গরুর দামটা আপনি নিজের মতো আপনি করে নেবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওয়েটটা আপনি জানতে পারবেন। কেনা বেচা হলে আপনার উপর, আপনি কেমন দামে গরু কিনতে পারেন। সো বিজনেস করতেছে ফার্মালারা, এরা তো দাম চাবেই, কিনাটা হলে আপনার ক্রেডিট যে আপনি কত কমে কিনতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বছরের ফার্স্ট আনলোডিং আমাদের দেশে শেয়ার করি, দেখেন এটা ডিফারেন্ট আনলোডিং, সারা জীবন আনলোডিং দেখছেন আপনারা হাটের মধ্যে, এই বছর ফার্স্ট আনলোডিং দেখাচ্ছি ফার্মের মধ্যে। নবিতা এগ্রো, এগুলো সামনের বছরের কালেকশন ছিল ওনাদের, 26-এর জন্য রেডি করতেছিল, তো এবার ওনারা মাশাআল্লাহ ভালোই গরু সেল করছে, বেশি গরু নাই, তো এইগুলা দাঁত হয়ে গেছে যেহেতু, তো 25-এর জন্য নিয়ে আসছে এখন সেল করতে। তো আনলোডিং দেখেন, আপনারা দেখতে থাকেন আনলোডিং, ফার্স্ট আনলোডিং এই বছর আমার দেখা, এই দেখেন নেমে গেল, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে সেকেন্ডটা আনলোডিং, নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ, নেমে যাও মামা, এই যে মাশাআল্লাহ, হ্যাঁ নাম্বার 3 আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছে, এই যে কি লাভ দিছে রে ভাই, মাশাআল্লাহ কি জাম, উড়ে দিছে জাম। এটা নাম্বার 4 ভাই, শুয়ে যেখান থেকে আবার না জাম দেয়, হ্যাঁ গির, এই যে পড়ে গেছে, স্লাইড মারছে, ও স্লাইড করে নেমে গেছে। এটা 5 নাম্বারটা, হ্যাঁ এটা একটু হালকা একটু পাকড়া আছে এর মধ্যে, চানকপারি পাকড়া, সুন্দর মাশাআল্লাহ, রংটাও সুন্দর, চিকচিক করতেছে এটা রং, ঠিক আছে, মনে হতে নাই মাই দৌড় দিবে এটা, কি দৌড়, নাম্বার 7, এই যে নাই মাই দৌড়, আস্তে আস্তে আস্তে, যাক 7টা আনলোড ডান, এই বছর ফার্স্ট আনলোডিং দেখলাম, তাও আবার ফার্মে, পুরো ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স আনলোডিং এর, সব লাল লালে লাল, মাশাআল্লাহ। গরু আনার সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট কাম, ফাটায় পটাশ মারতে হবে পাগুলাতে, কোনো রকম ভাইরাস মারার জন্য না ছড়ায়, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা ভাইরাস ছড়াইলে অন্যান্য ফার্মের যত গরু আছে সবগুলোই প্রবলেম হয়ে যাবে। সো ফাটায় পটাশ মারা খুবই ইম্পর্টেন্ট, আনার সাথে সাথে কিন্তু ওরা পটাশ মারতেছে, দেখেন কেমনি করে মারতেছে, দেখেন কত বেশি করে মারতেছে। তবে অনেকজন অনেক কথা বলবেন, অনেক কিছু বলতে পারেন যে ফার্মারদের নাম বলতেছেন, হাটালাদের নাম করতেছেন, ভাই আমি ফার্মের থেকে গরু কিনি, হাটের থেকে গরু কিনি, সব জায়গার থেকে গরু কিনি, আমার কাছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো দাম, ফার্মের দাম বেশি নাকি হাটের দাম বেশি, ফার্মের দাম কম নাকি হাটের দাম কম,
এটা হলো ইম্পর্টেন্ট। আমি যেখানে দাম কম পাবো, বেস্ট গরু পাবো, সাইজে দামে, আমি ওটাই নিবো। কিন্তু হাটের থেকে একটা জিনিস প্রবলেম হয়ে যায় বড় গরু কিনলে, যে একটা আইডিয়াতে ওয়েট হিসাবে গরু কিনতে হয়, বাট ফার্মে এই জিনিসটা কোনো প্রবলেমই নেই। কিছু কিছু ফার্ম আবার এরকম ব্যবসাও করে যে কোরবানির আগে স্কেল বন্ধ করে দেয়। ওগুলা ফার্ম আমি বলবো পুরো আপনারা অ্যাভয়েড করবেন, যাবেনই না, দেখবেনই না, কারণ ওরা তো ভাই নিশ্চয়ই ওই যে যেটা বলেন পুরা ধান্দাবাজ। আমি এক কথাই বলবো, আল্লাহ মাফ করুক, বলা উচিত না, বাট ওইটা পুরো ধান্দাবাজ। সবাই ব্যবসা করতেছে, কিন্তু স্টিল তোমার তো ব্যবসা করার জন্য একটা ইথিক্স থাকতে হবে। তুমি যখন ফার্ম করছো, তুমি স্কেল ঠিক রাখবা সবসময়। কাস্টমার আসবে, দেখবে, তুমি তোমার দাম চাবা, কম চাও, বেশি চাও, এটা তোমার ব্যাপার। কাস্টমার দাম বলবে, তোমার যদি পছন্দ হয় তুমি দিবা, নালে দিবা না। সেম গোস ফর মি, আমি যেটাই, আমি যাই দেখি, স্কেল করি, গরু পছন্দ হলে দাম বলি, ওনাদের যদি হয় দিবে, আমার দামাদামি করি। আপনারা আমাদের ভিডিওতেই দেখছেন অনেক দামাদামি করি। সো গরু এভাবে কিনতে হয়, বাট ইটস নাথিং ব্যাড। ফার্মও খারাপ না, হাটও খারাপ না। আপনার কোথার থেকে আপনার গরু পছন্দ হয়, দামে হয়, ভালো হয়, এটা হলো ইম্পর্টেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নবিতা এগ্রো চ্যাম্পিয়ন ডিনার। রাফি ভাইরে মিস করতেছি আমরা, রাইট, রাফি ভাইয়ের দরকার ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাবি অনেক কষ্ট করে ফেলছেন, ভাবি অনেক কষ্ট করছেন আপনি আমাদের জন্য। দারুন, ভাবি নিজের হাতে পাকাইছে এগুলো আমাদের জন্য। মাশাআল্লাহ। আমি বললাম ওইভাবে খালার মাধ্যমে হয়েছে, আমার খালা দিছে। ভালো লাগবে, ওটা মজা। একা একটা কুরবানি দিতে পারছে না গরু, তাদের জন্য কোথায় যাচ্ছেন আপনি? তাদের জন্য আমরা কিন্তু ভাগাই কুরবানি ব্যবস্থা, ভাগাই কুরবানির ব্যবস্থা করছেন? ভাগাই কুরবানির ব্যবস্থা করছি, এবং আমরা কষায় আমাদের ফুড গেট প্যাকেট করে এভরিথিং আমার জায়গা, আমাদের জায়গা কেটে কুরবানি দিয়ে তাদের হলো 20,000 টাকা ভাগার এগেনস্টে 20,000 টাকা দিয়ে একটা ভাগা নিবে, 20 কেজি মতো মাংস পাবে। মাশাআল্লাহ, মানে 20,000 টাকা দিয়ে একটা গরুর ভাগ পাবে। ও আচ্ছা, এবং গোশের পরিমাণও 20 কেজি, 20 কেজির মধ্যে পাবে। মাশাআল্লাহ, এটা খুব ভালো তো, আমাদের খুবই গুড আইডিয়া। এখন তো দেশের অবস্থা যেটা বুঝতেছি, সবার মানে আর্থিক অবস্থা কিন্তু সবার ভালো নাই ভাই। রাইট রাইট, চাকরি ক্ষেত্রে, ব্যবসা সব জায়গায়। না না ভাই, আমরা ব্যবসা করি, আমরা জানি ব্যবসায় কি অবস্থা। কুরবানি, গরু কুরবানি দেয়, সে ছাগল কুরবানি চায় না ভাই। স্বাভাবিক স্বাভাবিক, ছাগলের না এটা স্বাভাবিক স্বাভাবিক। এই কারণে এটা রাখছি, এটা কিন্তু অল কাইন্ড অফ মানে একটা এক্সট্রা সার্ভিস আমাদের এটা। না খুব ভালো করছেন ভাই, সবাই যেন কোরবানি দিতে পারে, এটার জন্য একটা করছেন আপনি জিনিসটা। সো মিনিমাম একটা 20,000 টাকা এক ভাগে গরু কোরবানি দিতে পারবেন, 20 কেজির মতো মাংস পাবেন অলমোস্ট। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। আপনি কেমন এটা সারা পাইছেন, এটা একটু বলে দেন। অলরেডি আমাদের বুকিং হয়েছে 15 শেয়ার হয়ে গেছে, 15 শেয়ার না, এবং আস্ত গরু এবং খাসি জবাই করে নেওয়ার ব্যবস্থা করছি। তো ওখানে 5টা খাসি আর 2টা গরু আবার আসছে। যাক মাশাআল্লাহ, এটা খুব ভালো, সারা আপনারা ভালো পাইছেন। না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হলো ইম্পর্টেন্ট। আর আপনার তো গরু নাই, ছোট গরু কিছু এখন হয়তো আসতেছে বা আসছে। আচ্ছা, এই কথা আমার হলো এই খামারে, কিন্তু এই খামারটাই আমাদের মিডিয়াম এবং মোটামুটি বড় ছিল, মিডিয়াম একটু বড় ছিল, 550 কেজি ছিল, 600 কেজি ছিল, অলমোস্ট শেষ। হ্যাঁ অলমোস্ট শেষ। ওয়াসিফ ভাই দেখলো তো 7টা 8টা বা 9টা গরু থাকতে পারে এখানটাই। ওকে, আর এখানে আছে যেটা আমাদের 1 টনের উপরে বিভিন্ন জাতের গরু আছে। রাইট রাইট, ডিফারেন্ট জাতের দেখলাম তো, ব্রিড গুলো সবগুলো দেখলাম। হতাশ হইন না, কুষ্টিয়ার অরিজিনাল দেশি গরু, দেশাল না, কিন্তু আবার বলছে দেশি গরু, দেশাল না। যত রকম এক্সপার্ট নিয়ে আসেন, আমি প্রমাণ করে দেবো এরা দেশি গরু। এই দেশি গরু, ঘাস খাওয়া গরু আমার অ্যাভেলেবেল আছে আমাদের নতুন ব্রাঞ্চে 3 নম্বর নবিতা 3, সেটা হলো মধুমতির মধ্যে। এখানটা লাইভ ওয়েটে গরু বিক্রি করা হয়, এই ফার্মে হয় না কিন্তু। আচ্ছা ঠিক আছে, লাইভ ওয়েটে আমরা একটু যাই দেখবো এখন। কত টাকা লাইভ ওয়েট একটু বলে দেন, টাকা কত লাইভ ওয়েটে? আমরা আসলে চাচ্ছি 540, বাট আপনার উদ্দেশ্যে 530 করে দিলাম। 530 টাকা লাইভ ওয়েট, দেশি গরু পাবেন না। কমপ্লিমেন্টের সাথে কিন্তু কিছু বিষয় যেগুলো আছে আমরা সাপোর্ট দিচ্ছি, যেটা হলো ডেলিভারি, ওকে, ফুড সহ কোন গরু যদি কোনো প্রবলেম আসে, রিপ্লেসমেন্টের একটা ইস্যু আছে, টাকা ব্যাকের একটা ইস্যু আছে, সবই আমরা সব দিচ্ছেন, সব ফ্যাসিলিটি দিচ্ছেন। কাস্টমার এন্ডে যতটুকু স্যাটিসফ্যাকশন আসতে পারে, আমার যতটুকু আমি দিতে পারি পুরাটাই দিচ্ছে। এরপরে যদি বলেন আমরা মানে বেশি দাম দিচ্ছি, সার্ভিস বেশি, না ভাই আমি নিজে বলি, কারণ দোয়া করেন ভাই, আমরা আসি বলে কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট দিতে পারি আপনার। না ঠিক আছে, এটা ঠিক আছে, মানে কিন্তু আমি নিজে একজন কাস্টমার, আমিও গরু কিনি, আমার কাছে কিন্তু আমি একটাই কথাই বলছি ভাই, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রাইস। জাত মাত তার সব পরে, প্রথমে হলো প্রাইস। প্রাইস যখন ভালো তখন সবকিছু আমি চিন্তা করবো। রাইট, সব দিক ম্যাচিং করতে হবে, সৌন্দর্য ম্যাচিং করতে হবে, আবেগকে ম্যাচিং করতে হবে, প্রাইসকে ম্যাচিং করতে হবে, মিটের পরিমাণকে ম্যানেজ করতে হবে, এভরিথিং ম্যাচিং হলে তখন একটা। কিন্তু যেমন একটা রেট দিচ্ছেন 530 টাকা, এটা আমার ভালো লাগছে। আমি মনে হয় এটা আপনি ভালো সারা পাবেন। চলো আমরা 530 টাকা গরুগুলো একটু দেখবো আপনার, ঠিক আছে? লেটস গো।